আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী অর্থনীতি স্টুডেন্টরা, আশা করি সবাই অনেক ভালো আছে। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, যে দুটো শব্দ আমি বোর্ডে ইতিমধ্যে লিখেছি, একটা হলো কর আর একটা হলো ফি। যারা অর্থনীতির স্টুডেন্ট তারা খুব ভালো করে বুঝে গিয়েছো এইটি অর্থনীতির কোন চ্যাপ্টারে বা কোন পত্রে রয়েছে। তো অনেকেই আমরা আসলে এই কর এবং ফি খুব ভালো করে বুঝতে পারি না। একটু কর এবং ফি এর মধ্যে আমি একটু তুলনা করি, দেখো, এবং মাঝে মধ্যে এই পার্থক্যটা কিন্তু আসে পরীক্ষাতে। কর হলো সরকারের আদায়কৃত একটি বাধ্যতামূলক অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থাৎ জনগণের কাছ থেকে আমাদের নিকট থেকে আমাদের নিকট থেকে সরকার যে বাধ্যতামূলক ভাবে যে টাকাটা আদায় করে এটাকে আমরা কর বলে থাকি। যেমন সেটা আয় কর হতে পারে, যেটা আমাদের ইনকামের উপর ডিপেন্ড করে, সম্পত্তি কর হতে পারে, তারপরে তোমার ভ্যাট হতে পারে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। কোনো কিছু ক্রয় করলে ওইখান থেকে ওই টাকাটা অটোমেটিকলি তুমি আড়ঙে যদি শপিং করতে যাও, সাপোজ কোনো একটা টি শার্ট কিনলা, ধরো 800 টাকা প্রাইস দেওয়া আছে, ওর সাথে ভ্যাট যুক্ত হবে, মনে করো যে ধরো 80 টাকা, তাহলে তুমি কি ওই 80 টাকা বাদ দিয়ে ওটা কিনতে পারবা না, ওটা দিয়েই কিনতে হবে। তো এরকম, অর্থাৎ যে টাকাটা আমাদের কাছ থেকে বাধ্যতামূলক ভাবে সরকার নিয়ে থাকে এটাকে আমরা কর বলতে পারি। কর নেওয়ার অনেক কর নিয়ে আসলে আমাদের দেশের যে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো আছে এইগুলো পরিচালনা করতে কিন্তু করের প্রয়োজন আছে। এবার আসে ফি বিষয়টা কি। ফি হলো করের মতোই সরকার আমাদের কাছ থেকে নিয়ে থাকে, কিন্তু কর যেমন জনসাধারণ, ধনী গরিব বা যে ভোগ করলো সেও দিচ্ছে, মানে সবাই দিয়ে থাকে। কিন্তু ফি জিনিসটা হলো আমি যে সুবিধাটা ভোগ করব, শুধুমাত্র ওই সুবিধার জন্য সরকারকে আমার যে টাকাটা দিতে হবে ওইটাই হলো ফি। এখন মেট্রো রেলের টাকা, এটা কি আমি চললেও আমার কাছ থেকে টাকা নেবে, না চললেও টাকা নেবে এরকম না, বা সবার কাছ থেকে নেবে না, যে মেট্রো রেল ভ্রমণ করবে তার কাছ থেকে টাকাটা নেবে। তারপরে ধরো যে আরো অন্যান্য ফি, ধরো মেডিকেল হসপিটাল, যেগুলো সরকারি হসপিটালে, ওখানে তুমি ভর্তি হলেই তোমার কাছ থেকে ওই ন্যূনতম ফিটা নেবে। অর্থাৎ কোনো বিশেষ সুবিধা নেওয়ার পরে তুমি যদি কোনো অতিরিক্ত অর্থ সরকারকে দিতে হয় ওই সুবিধার বিপরীতে, সুবিধার কারণে, তাহলে এটাকে আমরা ফি বলি। আর যদি সুবিধা ছাড়া বাধ্যতামূলক ভাবে আমাদের পণ্যের উপরে, আমাদের জমির উপরে, আমাদের আয়ের উপর যদি কর দেওয়া হয়, মানে অতিরিক্ত টাকা দেওয়া হয় সরকারকে, ওইটাকে আমরা তাহলে কর বলি। আর সুবিধার বিপরীতে যেটা আমরা দিয়ে থাকি যে টাকাটা, এটাকে আমরা ফি বলে থাকি। আশা করি কর এবং ফি সম্পর্কে তোমরা স্পষ্ট ধারণা পেয়েছো।